হাই ফ্রেন্ড, আমি এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওটাতে তোমরা দেখলে যে আমরা বাবা ছোটনাথ গেছিলাম আর ছোটনাথ পাহাড় গেছিলাম দেবশ্রী কিনে। তো ছোটনাথ পাহাড় শেষ হয়েই আমরা আবার যাচ্ছি ম্যাসাঞ্জোর ড্যাম। আর একটা জায়গা আছে যে জায়গাটা তোমাদেরকে দেখাবো, অ্যানসিয়েন্ট ল্যান্ড যখন ছিল, মানে ভারত যখন তৈরি হয়নি, যেটা গান্ডোয়ানা ল্যান্ডের সঙ্গে অ্যাটাচ হয়েছিল, তো ঠিক ওই সময়কার যেরকম পাথর সেইটা আজকে দেখাবো। তো দুটো ভিডিওতে, এই ভিডিওতে তোমরা দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম আর দুই হচ্ছে ওই যে জায়গাটা, যে ল্যান্ড, ব্যাড ল্যান্ড যাকে বলা হয়, মানে চম্বল উপত্যকা, সেই রকম টাইপের একটা জায়গা দেখাবো। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে তোমাদেরকে দেখায় ম্যাসাঞ্জোর ড্যাম আর ওই জায়গাটা। দেবশ্রী যথারীতি আমার পাশে কো প্যাসেঞ্জার রয়েছে, কো পার্টনার। তো চলো যাই। তো বাইক ছাড়ার আগে তোমাদেরকে একবার বলে দিই যে এখন আমাদের রুটটা কি। ছোটনাথে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে যাচ্ছি দুধানি হয়ে, দুমকা হয়ে, আসানসোল গ্রাম হয়ে। মানে আসানসোল বলতে তোমরা আবার ওই আসানসোল ভেবো না, আমাদের আসানসোল এটা, এখানে আসানসোল গ্রাম আছে দুমকা থেকে কিছুটা দূর যেই, মানে যেখানে দুমকা এয়ারপোর্ট রয়েছে তার একটু পাশেই রয়েছে আসানসোল গ্রাম। সেই আসানসোল হয়ে আমরা ম্যাসাঞ্জোর যাব। তো আমরা যথারীতি এখন বাজছে 12:30 হয়ে গেছে। তো এবার আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখনো কিছু খেতে পাইনি, খাবো আমরা ম্যাসাঞ্জোরেই খাবো। তো মোটামুটি এখান থেকে প্রায় 2:30 বেজে যাবে আমাদের ম্যাসাঞ্জোর পৌঁছাতে, ঘন্টা 2 লাগবে। মানে ঘুরে ঘুরে যাচ্ছি আমরা, দুমকা হয়ে যাচ্ছি, দুধানি হয়ে যাব, দুধানি হয়ে দুমকা হয়ে আসানসোল হয়ে ম্যাসাঞ্জোর যাব। তো আমরা অনেকটা এর মধ্যেই আমরা প্রায় 30 কিলোমিটার রাস্তা কভার করে দিলাম। আমরা দুমকা ঢুকবো একটু পরেই। তো এবার আমরা ম্যাসাঞ্জোরটা দেখব। আর ম্যাসাঞ্জোর দেখার আগে, তার আগে তোমাদেরকে একটা ব্রিজ দেখাবো। মানে এই আসানসোল হয়ে যে ম্যাসাঞ্জোর যাওয়ার রাস্তা, ওখানে সেলফি ব্রিজ আছে, সেটাও আমি এই ভিডিওতেই কভার করব। তো সেলফি ব্রিজটা ঝাড়খণ্ডের লংগেস্ট ব্রিজ, সেটাও তোমাদেরকে দেখাবো। আর রাস্তা খুব সুন্দর। তো একটু পরে আমরা দুমকা টাউন আসব। তো আজকের দিনটা বেশ ভালোই যাচ্ছে। একদিনে আমরা বেশ 250 কিলোমিটার রাস্তা কভার করব, টার্গেট আছে। এই দেখো, বলতে বলতে আমরা দুমকা টাউন ঢুকে গেছি। তো এবার রাস্তাটা আমরা ডান দিকে যাব। এই দেখো, আমরা ডান দিকে যাচ্ছি এবার, কারণ এই দিকের রাস্তাগুলোতে আমি আগে একবার এসছি, তো সেই হিসাবে আমার অতটা অসুবিধা হচ্ছে না, কারণ আমি ঠিক বুঝে যাচ্ছি। আর আমি কোনো জিপিএসও ইউজ করিনি এবারে। তো এই দেখো, এবারে এটা হচ্ছে সিধু কানু মোড়। তো এদিক দিয়ে আমরা যাব। এই দিকে গেলে আমাদের রামপুরহাট চলে যাবে, যেদিকে একটা গেট দেখলে ওদিকে রামপুরহাট যাওয়া যায়। তো আমরা ওই দিকে গেলাম না, আমরা এইদিকে যাব, যেটা টাউন লাইব্রেরি। তারপর তোমার এখানে একটা ছোট চিড়িয়াখানা টাইপের রয়েছে। তো চিড়িয়াখানা আমরা ভাবলাম দেখব, তো হলো না। এই দেখো, আমার বাঁ সাইডে যে পাঁচিল দেওয়া রয়েছে, এটা দুমকা এয়ারপোর্ট। তো প্লেন কিছু দেখতে পেলাম না। আমি তো প্রথম জানতে পারলাম যে দুমকাতে এয়ারপোর্ট আছে যখন এই দিক দিয়ে পেরোচ্ছি, তার আগে আমি জানতামই না। আর এই যে তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে আসানসোল গ্রাম, তো এইটা হচ্ছে আসানসোল গ্রাম। আমি যখনই দেখছি লেখা রয়েছে সাইনবোর্ডে আসানসোল 5 কিলোমিটার, আসানসোল 2 কিলোমিটার, কমে কমে আসছে, তখনই বুঝতে পেরে গেলাম যে এটা আসানসোল গ্রাম আছে। এই দেখো, একটু আগেই তোমাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতেই যে আমরা আজকে সেলফি ব্রিজ কভার করব। তো প্রথমে আমরা নিচে একবার নেমে ব্রিজটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ময়ূরাক্ষী নদী, মানে ম্যাসাঞ্জোরটাই রয়েছে এখানে অ্যাকচুয়ালি। তো এতটা বাঁধ দিয়ে রেখেছে, তুমি দেখবে এখানে তোমরা। তো এই সেলফি ব্রিজ চলছে এখানে। আমরা অবশ্য যদিও সেলফি টেলফি সবই তুলেছি। তো এটা ঝাড়খণ্ডের সবথেকে লংগেস্ট ব্রিজ, খুব সুন্দর করেছে। আর অনেকেই এখানে এসছে, যারা প্রচুর ভিড় ছিল সেখানেও ফটো তুলছিল। তো একদিকে এই দেখো পাহাড়, আর এই দিকটাতে গোটাই জল। আর স্থানে স্থানে দাঁড়িয়ে ছেলেমেয়েরা সেলফি তুলছে। নামটাও চমৎকার রেখেছে, সেলফি ব্রিজ, মানে ফটো তোলার জন্যই হয়তো ব্রিজ এটা। তো তোমরাও যদি কোনোদিন আসো এইদিকে, অবশ্যই সেলফি ব্রিজ দর্শন করে যাও, খুব ভালো লাগবে। আর বিশেষ আমরা তো এই দুপুর বেলায় পেরোচ্ছি, তো 1টা বেজে গেছে, 1টা-1:30 বাজছে এখন। তো এই সময়টাতে থেকে বিকেল বেলাটা সব থেকে ভালো। এই যে দাঁড়িয়ে একটুখানি আমরা
ভিডিও ফটো সব তুলে নিলাম। দেবশ্রী একটু ফ্রেশ হয়ে নিল। আর পেছনে জল দেখো কি বিশাল জলারাশি, মনে হচ্ছে বাঁধ এখানেই বেঁধে রেখে দিয়েছে, কিন্তু গোটাটাই কোথাও দেখলাম না যে এর এখানে বাঁধ রয়েছে। তো ব্রিজটা বেশ ভালোই লম্বা। এবার সোজা গিয়ে আমরা বাঁ দিকে কেটে যাব মাটির রাস্তায়। মানে এই দেখো মাটির রাস্তাটা যেটা বলছিলাম, মানে মাটির নয় পিচ রোডই বটে, তো পিচ রোড তো ভেঙে মাটি বেরিয়ে গেছে। তো এই দিক দিয়ে এখন মোটামুটি প্রায় 10-12 কিলোমিটার আমরা এখন যাব, তারপরে আমরা মেসাঞ্জোর পাবো। দুপাশেই পলাশ গাছ, খুব সুন্দর লাগছে, আর পাহাড়, খেজুর, আর এদিকে জলের পাইপ লাইন হবে বলেই যত পাইপগুলো ফেলা রয়েছে। আর আমার মনে হয় ওই কারণেই এইগুলো সব মাটি হয়ে গেছে, রাস্তাটা গোটাই যে মাটি দেখতে পাচ্ছ, ভেঙে টেঙেও দিয়েছে এই পাইপ বসাতে গিয়েই। আর এইরকম ছোট ছোট ময়ূরাক্ষীর ক্যানেল যেগুলো আর কি, মানে এগুলো সাপ্লাই দেয় এখানে, মানে লোকাল যে টাউন রয়েছে দুমকা, তাদের ওয়াটার সাপ্লাই দেয়। তো এইগুলো ক্যানেল রয়েছে, ছোট ছোট ক্যানেল ময়ূরাক্ষী থেকে বার করা রয়েছে। পাম্প হাউসও স্থানে স্থানে দেখতে পাওয়া যাচ্ছে। আর কি চমৎকার সিন দেখো, পাহাড়, জঙ্গল আর এই রাস্তা। পিচ রাস্তাকে মেঠো রাস্তা বানিয়ে দিয়েছে জেসিবি আর হাইড্রা দিয়ে। আর দুপাশে জঙ্গল, বেশ ভালোই লাগছে। আমার তো জঙ্গল, নদী, পাহাড় এগুলো খুবই ভালো লাগে, আর এই পারপাসেই আমি এগুলো ঘুরি। আর ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি, প্লিজ যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বুঝতেই পারছো ভিডিও তোলা, বাইরে ঘোরা, এগুলো সবই একটা সময় সাপেক্ষ, কস্টলি, ব্যয়বহুল সব কিছুই আছে। আর এই যে একটু আগেই একটা সিমেন্টের ব্রিজ মতন দেখছো, ওটা অ্যাকচুয়ালি পাম্প হাউস। বিভিন্ন জায়গায় বললাম না ওয়াটার সাপ্লাই হয়, তো বড় বড় পাম্প বসা রয়েছে। এখন আমরা মেসাঞ্জোরের দিকে যাচ্ছি, আর বেশ 2-3 কিলোমিটার গেলে আমরা মেসাঞ্জোর চলে যাব, কারণ এই দিকটা গোটাটাই ডাউন রাস্তা। আপে যখন এর আগের বার এসেছিলাম এদিকে, আপে আছিলাম তখন বাইক ওপরের দিকেই উঠছে, আর এবার পুরো বাইক কন্টিনিউয়াস 10-12 কিলোমিটার রাস্তা চালিয়েছি ওই মেন রোড থেকে। তো এখান থেকে কন্টিনিউয়াস এরকম ঢালে নেমে যাচ্ছে। দেখো দুদিকে পাহাড়গুলো কি সুন্দর লাগছে, চারিদিকটাই গোটাটা একটা লোনলি পরিবেশ। আর টিয়া পাখি প্রচন্ড আছে এখানে। আমি এত টিয়া পাখি, এখানে তো টিয়া পাখি দেখাই যায় না আমাদের ওইদিকে, কিন্তু এখানে টিয়া পাখি অনেক রয়েছে। তোমাদেরকে পরে দেখাবো যে ঝাড়খণ্ডের যে আমাদের এই মেসাঞ্জোর ড্যামটা রয়েছে, এই ড্যামটাও তোমাদেরকে প্রচুর টিয়া পাখি রয়েছে। আরেকটা কথা বলে দিই, এই মেসাঞ্জোর ড্যামটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সম্পত্তি, কারণ বিধানচন্দ্র রায় 100 বছরের লিজে ঝাড়খণ্ড মানে বিহার, তৎকালীন বিহার সরকারের কাছ থেকে নিয়ে নিয়েছিল। এখানের যে পুলিশগুলো রয়েছে সেগুলো WBP। তো এটা তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম। বিহার হতে পারে, বাট এখানটা পুরোটাই লিজে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। তো এই দেখো আমরা মেসাঞ্জোরে চলে এসেছি। আগের বারেও এসেছিলাম আমার দাদা বৌদিকে নিয়ে। তো ওই পাহাড়টা যেটা দেখছো দেবশ্রীর পেছনে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ে উঠেছিলাম। এবার আর এইসব করবো না, কারণ আমি অলরেডি সকাল থেকে অনেক পাহাড় উঠলাম। ছোটনাথ পাহাড় উঠেছি, আগের ভিডিওতে দেখেছো, তাই আর পারবো না। এখনো খাইনি, 2:30টা বেজে যেতে গেছে। তো এই মাত্র জাস্ট পৌঁছেছি। তো আগেই বললাম দেবশ্রীকে যে আগে একটু ভিডিওটা তুলে নিই ড্যাম্পের। একদিকে জল রয়েছে আর এই পাশটা পুরো ড্রাই। এখানে যে হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট যেটা রয়েছে তাদের অফিস এবং যেখানে মেশিনগুলো বসে আছে সেই মেশিনগুলো এইদিকেই রয়েছে, প্লাস তোমার বিভিন্ন অফিসও রয়েছে। তো আমরা প্রায় 2:40 নাগাদ, 2:45 নাগাদ আমরা খেতে বসলাম আজকে। বুঝতে পারছো সকাল থেকে বেরিয়েছি সেই 8:30টায়, আর এখন বাজে 3:45। তো আমাদের অলমোস্ট 200 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে দিয়েছি এদিক ওদিক ঘুরেই। আর এখানে এই দেখো ভাত, সবজি আর ডিম, এইটা 80 টাকা নিয়ে নিল। এইটুখানি ভাত, মানে আর দ্বিতীয়বার ভাত দেবে না, মানে যা খুশি তাই চলছে এখানে। এটা লুটের রাজ চলছে। তো কি করব, 80, 160 টাকা এইরকম মিল, মানে মিল বলা ভুল, একবারই দেবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর এবার আমরা একটু ড্যামটার যে তোমাদেরকে বললাম আরেকটা পাস রয়েছে, ওই পাসটার একটু ভিডিওটা দেখিয়ে দেবো। আর এই ফাঁকেই তোমাদেরকে দেখাবো যে টিয়া পাখি এখানে কত আছে। প্রচুর টিয়া পাখি রয়েছে। এই দেখো আমি ড্যাম্পের এই দিকে রয়েছি, যেদিকটা শুকনো। আর এই যে জঙ্গলগুলো দেখছো, এই জঙ্গলে প্রচুর টিয়া পাখি রয়েছে।
আর টিয়া পাখিগুলো বাসাও বেঁধেছে ড্যাম্পের যে পাঁচিলটা, সেই পাঁচিলের মধ্যেই। এই দেখো বিভিন্ন অফিস রয়েছে। আর আরেকটা কথা বলে দিই, এখানে ফলের বাগান, তারপরে তোমার বিভিন্ন চাষ করেছে, আমি জানি না কারা চাষ করেছে, অনেক কিছু চাষ রয়েছে। আর এই দেখো বিভিন্ন অফিস, এই যেই জায়গাগুলো বলছি ড্যাম্পে, এই তো টিয়া পাখি উড়ে গেল দেখলে। আর এই দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর বিভিন্ন যে আমাদের পাওয়ার প্রজেক্টের ইকুইপমেন্টগুলো, গ্রিডগুলো, সেগুলো সব এখানে বসা রয়েছে। আমাদের যেমন এসএসপি থাকে, তো এখানে তো এসএসপি নেই, এখানে জাস্ট সাপ্লাই হচ্ছে। তো সেই সাব স্টেশন করে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন যদি হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এখান থেকেও আমরা আরেকটা জায়গা যাব, যেখানে আমাদের একটা পিকনিক স্পট আছে, সেটাও তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো। সব একদিনেই করছি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আবার বলছি ধন্যবাদ।